सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विना अधितमस्तु मा विद्विषावहै। हरिः ओम। शांति शांति शांति। একজন প্রশ্ন করেছিলেন মকার সাধন সম্বন্ধে। তাই মকার সাধন সম্বন্ধে আজ একটু আমরা আলোচনা করব। আমি বললাম রাজা পরীক্ষিত সুখদেব মহারাজকে যখন জিজ্ঞাসা করলেন, তার প্রশ্ন বা তার জিজ্ঞাসা শুনে সুখদেব মহারাজ বললেন, হে রাজন, তোমার প্রশ্ন অতীব সুন্দর। এ কেবল তোমার নিজের জন্য নয়, এই জগতের কল্যাণের জন্য। তাই তার প্রশ্নের যা বলা হবে তা অনেকেরই শোনার যোগ্য হয়ে যাবে। এই মকার অর্থাৎ হচ্ছে পঞ্চমকার। পঞ্চমকারের সাধন আছে, তাই পঞ্চমকারের দ্বারাই তার পূজা করবে বলা হয়ে যায়। তাই পাঁচটি বস্তু, যেমন গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য আছে না, পাঁচটি জিনিস পূজা করা হয়। এও সেরকম পাঁচটি অক্ষর আছে। প্রত্যেকটির আদি অক্ষর কিন্তু ম দিয়ে, প্রত্যেকটা আদি অক্ষর ম দিয়ে। এবং প্রত্যেকটি প্রতীক। পাঁচটি হচ্ছে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন। এর বিভিন্ন প্রকার সাধন রয়েছে, বিভিন্ন সম্প্রদায় রয়েছে। বৈদিক বা যোগ শাস্ত্রের মতে একরকম, আর যারা অবৈদিক তাদের অন্যরকম। তারা কি করেন? তারা মদ্য মানে মদ্য দ্বারা তার পূজা করো। মানে তারা মদ নিয়ে এলো, মদ নিয়ে এসে কারণ বাড়ি নৈবেদ্য দিল, পেট ফুলিয়ে মদ খেতে আরম্ভ করলো। সবসময় মদ খাচ্ছেই, মদ চোখ মুখ লাল করে বসে আছে মদ খেয়ে। তারপর মাংস, বিভিন্ন রকম মাংস তারা আহার করছে, পচা মোড়ারও মাংস আহার করছে। মৎস্য প্রসাদ রূপে গ্রহণ করছে, কোন সংযোগ নেই। শাস্ত্রে যে আহারের কথা বলা আছে, গীতাতে ভগবান বলেছেন, সেসব সাত্বিক আহারের কোনো এখানে নিয়ম নেই। তারপর মুদ্রা, কিছু কিছু যোগ প্রণালী আছে, আসন, মুদ্রা, প্রাণায়াম এসব রয়েছে। সেগুলি তারা অভ্যাস করেন নানা কারণের জন্য। এবং শেষটি হচ্ছে মৈথুন। এ বড় ভয়ঙ্কর। বামা
মানে মেয়ে ছেলে নিয়ে সাধন করা, মেয়ে ছেলের সঙ্গে রমণ করা। একবার এক মহারাজকে বলতে শুনেছিলাম, তিনি বলছেন এরকম একটা সম্প্রদায় আছে, তারা তাদের গুরুকে দেখা দান করে আর গুরুদেবও ভোগ করেন, এবং তাদের কী সব শিক্ষা আছে তার দ্বারা তারা প্রতিক্রিয়া করে, কিন্তু শুক্র ধারণ করে রাখে, বীর্যয় ক্ষয় হবে না। বহুদিন আগের কথা, অনেক রাত্রে এই জন্য আমার পরিচিত মহারাজজি ফোন করছেন, তার ফোন শুনে আমি তো ঘুম ভেঙে গেল। তো ফোনে যেভাবে তিনি কথা বলছেন তাতে বুঝতে পারলেন তিনি খুব বিপদে পড়ে গেছেন। বলছেন আমি এক জায়গায় যাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে জিজ্ঞাসা করলাম থাকবার জায়গা, বলে হ্যাঁ আশ্রম আছে, চলে যান। গিয়ে দেখলাম যে মেয়ে ছেলে আছে সেখানে আশ্রমে। তা আমি বললাম আমি রাত্রে থাকবো, বলে হ্যাঁ থাকুন, কোনো ব্যাপার নেই। যথারীতি তিনি একটি ঘরে অবস্থান করলেন, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক রাতে। তাকে একজন সেখানকার মাতাজি তাকে আহ্বান করছে, আসুন, আপনি একলা শুয়ে আছেন কেন, আমরা এতজন আছি, যে কোনো একজনের কাছে শুয়ে পড়ুন, কোনো ব্যাপার নেই, আপনি ভগবান দর্শন করবেন না। তিনি তাকে ভয়ে ভীত হয়ে গেছেন, আমি কোনো রাতটা আপনি ওদের হাতে পায়ে পড়ে ব্যতীত করুন, যে হ্যাঁ আজ আমি ক্লান্ত আছি, কালকে ভগবান দর্শন করব, দিয়ে সকালে চলে আস। তা আমাকে পরে জিজ্ঞাসা করছেন কি কম ভগবান দেখাবে। আমরা এটি শুনেছিলাম, তারপর আমি আমাদের যে বাংলা ডিকশনারি আছে, তো তাতে আমি দেখলাম ভগবান অর্থ আমরা যেটা জানি সেটা বলছি, তাতে লেখা আছে দুটি অক্ষর ভগ যুক্ত বান। ভগ মানে স্ত্রীলিঙ্গ, স্ত্রীজনী, আর বান মানে পুল্লিঙ্গ, পুরুষ লিঙ্গ। এই দুজনের মিলনে হচ্ছে ভগবান। একটি সম্প্রদায় আছে। তা আমরা সাধারণত ভগবান বলতে কি বুঝি? যিনি শুদ্ধ হৃদয়, নির্মল, পবিত্র, সর্বশক্তিমান, আমাদের রক্ষাকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, জগতের পালনকর্তা। আবার এই ভগবান বিভিন্ন রকম আছে, কালো ভগবান, ফর্সা ভগবান, লম্বা ভগবান, এ ভগবান, পাতলা ভগবান, চক্রধারী ভগবান, ধনুর্ধারী ভগবান। কখনো আমরা পুত্ররূপে পূজা করছি, কখনো পিতার পূজা করছি, কখনো মাতার রূপে পূজা করছি। কেন পূজা করছি? তিনি আমাদের কল্যাণ করবেন, তা মঙ্গল করবেন, আমাদের মঙ্গলের জন্য আমাদের নানাবিধ ইন্দ্রভোগ্য দ্রব্য লাভ হবে, আমরা সেই জন্য পূজা করছি। কিন্তু ভগবান পূজা দিলাম, আমাদের মনের যে কামনা বাসনা পূর্ণ হয়ে গেল, ভগবান খুব ভালো। আর যদি পূর্ণ না হয় তাহলে ভগবান ভালো নয়, একদম ভগবান খারাপ। ভগবানের দোষ ধরতে আরম্ভ করল, ও স্ববুদ্ধি। এখানেও শাস্ত্র মতে যা বলা আছে, ভগবান অর্থাৎ ভগ মানে তার 6টি শক্তি, বান মানে সম্পূর্ণরূপে, যার মধ্যে এই 6টি গুণ নিরতিশয় অতি। কি কি? সমগ্র ঐশ্বর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র বল, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য, যার মধ্যে নিরতিশয় মানে
সমগ্র, তার সমান আর কি হতে পারে না। অনেক বড় বড় যোগী ঋষি অবতার আছেন, কিন্তু তিনি সবার উপরে, তাহার শক্তি নিরতিশয়। এই ছয়টি যিনি গুণের অধিকারী, তিনি ভগবান। এবার নির্গুণ, সগুণ এ ব্রহ্ম আছে। তো সেই ভগবানের পূজা আমরা সেভাবে করি। ভগবানের আসল হচ্ছে গিয়ে রূপ চৈতন্য। নটি বিনোদিনী যাত্রা বলা হয়েছিল, খুব সুন্দর। সেখানে ঠাকুর রামকৃষ্ণের অভিনয় আছে। এমনি ঠাকুরের বই তো অনেক পড়া হয়েছে, সুতরাং সে সম্বন্ধে শুধু যাত্রা নয়। কথা আছে, যদি না থাকতো অচিন্ত, কে চিন্ত রামকৃষ্ণ। তাদের লেখা, শ্রীমল লেখা, তার সম্বন্ধে আমরা জানি। নটি মানে পতিতালয়ে তার জন্ম, পতিতা। তো তিনি রূপে গুণে ভালোই ছিলেন। তিনি নাট্যাচার্য গিরিশ ঘোষের সঙ্গে পরিচিত হয়ে তার নাটক দলে তিনি অভিনয় করতেন। একবার ঠাকুর রামকৃষ্ণ যাত্রা থেকে চলে গেছেন, তো তিনি সেই বিনোদিনী নিমাইয়ের পাঠ করছিল, তিনি অভিভূত হয়ে গেছেন এবং তাকে তিনি আশীর্বাদও করেছিলেন। তো সেই বিনোদিনী যখন ঠাকুরের শেষ অবস্থা, সে শেষ অবস্থার সময় সে দেখা করতে এসেছিল, যদিও সহজে দেখা পায়নি, তখন সে আবার অভিনয় করলো, সাহেব সেজে ঢুকলো, কিন্তু ঠাকুর তাকে চিনতে পেরেছেন। তিনি বললেন, নিমাই এলে? না, হ্যাঁ ঠাকুর। তিনি তখন বলছেন যে কল্পতরুর কাছে কত লোক এসে, তুই এলি না? বিনোদিনী পতিতালয়ে জন্ম করলে হলো, ঠাকুর শ্রী রামকৃষ্ণের পরম কৃপা লাভ করেছিল, তাই তার অন্তঃকরণ ছিল খুব শুদ্ধ। সে বলল, ঠাকুর না যাইতে যিনি সব কিছু দিয়েছেন, তার কাছে চাইতে গেলে কম পড়ে যাবে। ঠাকুর বললেন, ঠিক বলি, তুই ঠিক বলেছিস, না চাইতে যিনি সব দিয়েছেন, তার কাছে চাইতে যাবো কেন? চাইতে গেলেই তো কম পড়ে যাবে। তিনি তাকে আশীর্বাদ করলেন, যা, আর তোর কোনো ভয় নেই, তো চৈতন্য হয়েছে, যা, তো চৈতন্য হোক। তিনি তাঁর প্রিয় শিষ্যদের সকলকে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। আমরা ধর্ম নিয়ে অনেক কথা বলেছি, আপনারা কেউ শুনেছেন, পড়েছেন, কি সব ধর্মের মূল হচ্ছে কি এই চৈতন্য লাভ করা। এই চৈতন্য আসল ধর্ম। চেতনা যতদিন চৈতন্য না হয়, সংসারে সে সংটাই থাকবে, সার বস্তু লাভ করা যাবে না। এই চৈতন্য হচ্ছে সার, এই চৈতন্য আসল মূল ধর্ম, আর চৈতন্য লাভ হয় ধর্ম। যা সেটি হয়েছে, তিনি প্রকৃত ধর্ম লাভ করেছেন। আমরা ধর্ম নিয়ে বলেছি, এই চৈতন্যই তিনি বললেন চৈতন্য হোক। তাই যে পঞ্চম প্রকার যে সাধনা, এই সাধনা কিন্তু বেদান্ত মতে বা যোগ মতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এবার উচ্চ স্তরের। এখানে কি বলা হচ্ছে, মদ্যকে বড় বড় যারা যোগী, মহান যোগী, খুব উচ্চকোটির যোগী, তাদের যোগ অভ্যাসের দ্বারা, আমাদের ব্রহ্মানন্দ আছে না, এখান থেকে বিন্দু এক বিন্দু
সুধাস খরিতে হয়, অমৃত রস খরিতে হয় যোগ বলের দ্বারা। তাকেই বলছে মদ্য। মাংস কি মানে জিহ্বা, জিহ্বার কি আছে খাই, বক বক করা আর লালসা, এই দুটিকে সংযম করা। মাংস মানে মাংসের দ্বারা যে সাধন হয় তার কি সাধন, না দুটিকে সংযম করা, বাক সংযম করা। অধিক বাক্য ব্যয় করলে শক্তি ক্ষয় হয়, আয়ু ক্ষয় হয়। যারা বাক সংযম করে থাকেন তাদের বাক্যের জোর খুব বেশি। তাই বলেন যাও তুমি শুদ্ধ হয়ে যাবে, যাও তুমি নিরোগ হয়ে যাও, সেই নিরোগ হয়ে যাবে। আমরা সবসময় কথায় বলি আমাদের কথার মূল্য কম হয়ে যায়, আমাদের লালসা জিহ্বার বেশি থাকে বলে। তো লালসা সংযম করতে হবে। হচ্ছে মাংসের সাধন। এরপর হচ্ছে মৎস্য। মৎস্য নদীর এপাশ সেপাশ ঘুরছে, একবার এদিকে চলে যাচ্ছে, একবার ওদিকে চলে আসছে, এপার সেপার ঘুরছে, জলের স্রোতে চৌ চু ছুটছে। আমাদের ভিতরে শ্বাস প্রশ্বাস চলছে, ছুটছে, বেড়াচ্ছে, ঢুকছে। এই শ্বাস প্রশ্বাসের কাজ যারা ভালো করে জানেন তারা গুরুমুখে শুনেছেন। আমাদের তিনটি গুণ শরীরের মধ্যে আছে, সত্ত্বগুণ, রজগুণ আর তমগুণ। এই রজতম হচ্ছে একটি আবরণ আর একটি বিক্ষেপ। এই রজতম যতক্ষণ থাকবে ততক্ষণ সাধনে বিঘ্ন থাকবে। তা রজতম গুণকে, তার মলকে নষ্ট করতে হবে এই শ্বাস প্রশ্বাসের কাজের দ্বারা। তাকে রজ এবং তমগুণের নাশ করাটাই বলছে মৎস্য। এবার মুদ্রা। এখানে মুদ্রা কি বলা হচ্ছে, আমাদের শরীরে পিছনে সিদ্ধনা আছে, সেখানে একটু সুষুম্না কাণ্ড বলে এক জিনিস আছে। যারা আমরা মূল কথা শুনি, পড়াশোনা করি, তারা সবাই জানেন যে একেবারে নিচে আছে মূলাধার, সেখানে কুলকুণ্ডলিনী আছেন। তারপর স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বৃহদাঙ্ক, আজ্ঞাচক্র, সহস্রাস্বর, এই সহস্রাস্বর চলে এলো। সেই কুলকুণ্ডলিনীকে ধীরে ধীরে নিয়ে এসে এই যে সহস্রাস্বর কোটি সূর্যের ন্যায়, কোটি চন্দ্রের ন্যায় সুশীতল, জ্যোতির্ময় মহান পুরুষ আছে, তা সেই কোটি সূর্যের চন্দ্রের যে স্নিগ্ধতা নিয়ে আশ্রয় করে আছেন, তাকে জানাবা, সেই জ্ঞান লাভ করাই হচ্ছে গিয়ে মুদ্রা। আর মৈথুন, ওই মৈথুন মৈথুন হচ্ছে এই যে আমাদের যে জগৎ আছে, যে সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে, এই সৃষ্টি স্থিতি প্রলয় রূপী যে কারণ তত্ত্ব, পরম তত্ত্ব আছে, কার দ্বারা হচ্ছে সব, এই পরম তত্ত্ব, এই পরম তত্ত্বের যে পরম জ্ঞানের অনুভব, এটা হচ্ছে মৈথুন। আমাদের তিনটা সৃষ্টি স্থিতি লয় হচ্ছে সবসময়, যার দ্বারা হচ্ছে, তিনি হচ্ছেন সেই পরম তত্ত্ব। সেই পরম তত্ত্বের জ্ঞান হচ্ছে মৈথুন। বলছে এই 5 প্রকার বস্তু দিয়ে তার পূজা করবে। এই 5 বস্তু অভ্যাস করে জীবনের সেই জায়গায় যদি আমরা পৌঁছে যাই, যারা এই দৃঢ়ভাবে এর অভ্যাস করেন, এটা দিয়ে তার ভজনা করেন, তারাই ভক্ত হয়ে যান।
সে ভক্ত কেমন হবে? অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রকৃণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখঙ্কর। তার কারো প্রতি কোনো দেশ থাকবে না, তাই মনোবাক্যে কোনোভাবে তিনি কোনো প্রাণী কষ্ট দেবেন না। সকলের প্রতি মৈত্রী, সকলের প্রতি করুণা দর্শন করেন। নির্মম, তার কোনো মমত্ব বোধ নাই। এ দেহ আমার, এ দেহ আমি, এই মমত্ব, এই অহংবোধ তার কোনো থাকে না। কারণ তিনি সেই স্থানে পৌঁছে যান যেখানে রাগ, দেশ, অহংকারের লেশ মাত্র নেই, অবিদ্যা অজ্ঞানের লেশ মাত্র নেই, শুধু আছে আনন্দ, শুধু আনন্দ আর সমদর্শন, আর সমদর্শন। হরি ওম, শান্তি হোক।